Hello everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Hope you all are doing fine. Welcome back to my channel Humaira and Sadia. নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে যে একদম রান্নাবান্না দিয়ে শুরু করে দিয়েছি। আর যেহেতু এখন রমজান মাস, ওরকম ক্লিপ নেওয়া হয় না, যেটা মন চায় ইচ্ছে করে ওটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আই হোপ তারপরেও ভালো লাগবে যারা আমার আপুরা আমাকে পছন্দ করে। তো এখানে হচ্ছে যে আজকে আম্মু হচ্ছে যে একদম ফ্রেশ মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে কালকেরই ব্লগ ছিল, আমি আজকে শেয়ার করতেছি। তো আজকের ব্লগটা হয়তো কালকে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিনেরটা দেওয়া হয় না, যেহেতু আমি 9টা বাজে ভিডিও আপলোড করি, তো হয়ে ওঠে না সব কিছু মিলিয়ে। আবার হচ্ছে যে অনেক ক্লিপ জমে গেছে। তো এখানে আমি আগে থেকে যে আমরা ছোটো মাছগুলো যেভাবে রান্না করি, আগে থেকে সব মেখে মশলাপাতি দিয়ে মেখে রাখি, তো সেম এটাও এরকমভাবে রান্না করতেছে। আর সব মাছের হচ্ছে যে মাথাটা ফেলে দিয়েছে, আমাদের কেউই পছন্দ করে না। আমার আম্মুর ফেভারিট হতে পারে এই মাছগুলো। আমরা বাসার ভাই বোন 3জন 4জনে খাই না। 4জন বললে ভুলও হবে, আবার ঠিকও হবে। এক হচ্ছে যে আমার মেয়ে, আবার হচ্ছে যে আগে তো যেহেতু আব্বুও ছিল, এখন তো আব্বুও নাই। তারপর হচ্ছে যে আমার হাজব্যান্ডও এই মাছটা এতটা লাইক করে না। তো ও হচ্ছে যে কাসকি যে মাছটা হয় ওটাই ও বেশি লাইক করতো। আমার আব্বু সেম। তো এই মাছটা আমার আম্মু যেভাবে রান্না করে ওভাবে আমিও রান্না করতেছি। আম্মু বলে দিচ্ছে, আমি ওভাবে দিচ্ছি। আর আমি ফার্স্ট টাইম এটা দেখতেছি, তো আমার কাছে ওই যে কাটার ভয়ে আমি এটা খাই নাই। বাট হচ্ছে আমি এটাকে কি করি, আর দেখতে থাকুন। যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, আর আপনারাও একটা নতুন রেসিপি শেখা হবে যদি না জানা থাকে। এখানে আমি এক্সট্রা করে একটু বড় সাইজেরগুলো নিয়েছি, ওটা দিয়েই আমার আজকের রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন। এখানে হচ্ছে যে আমার মাছটা একদম কুক করা হয়ে গেছে, কি আমি হয়েছে না দেখতে, খেতেও খুব মজা হয়েছে। আমার আম্মু খুব মজা করে খেয়েছে, আমার আম্মুর জন্য এটা ছিল। তো এখানে হচ্ছে যে সবজি রান্না করা হচ্ছে, আর আমাদের সবার জন্য হচ্ছে যে আমরা যেহেতু এই মাছ খাই না, এক্সট্রা করে মাছ রান্না করতে হয়েছে, তারপর ডিম ভাজা করতে হয়েছে, তো ওগুলো আর দেখানো হয়নি। এখানে হচ্ছে যে সবজিটা মাঝে মধ্যে সবজিটা লাগে। আর একটা কথা, আমি যেহেতু ভাত খাই না, তো মাঝে মধ্যে আমার সবজি খেতেও ইচ্ছে করে। আবার ভাতের যে গ্রেভিটা থাকে, ভাতের জন্য যে আমাদের মস্তিষ্কে কাজ করে না, আমাদের যেহেতু বাঙালি, মাঝে মধ্যে কিন্তু ভাতের এটা হয়। তো আমি এ কারণে মাঝে মাঝে সবজিটা খাই আর কি। রমজানের মধ্যে বেশিরভাগ সময় আমার সবজি খাওয়া পড়ছে একদম 2 দিন এই পর্যন্ত, 2 দিন না 3 দিন মেবি। এর মধ্য দিয়ে আর খেতে পারি নাই, কারণ ইচ্ছে করে না। ইফতারের পরে আমার একদম টোটালি খাবার দাবার অফ হয়ে যায়, আর খেতে পারি না কিছুই। এখানে হচ্ছে যে আমার সবজিটাও প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর মাছটা দেখেন, আমি বারবারে মাছটা দেখাচ্ছি, কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছে। তো এখানে হচ্ছে যে আমার সবজিটাও আমি নামিয়ে নেব, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে একটু হচ্ছে যে আমার মেয়ের খিচুড়ি রান্না করেছিলাম, তো কিছু খাইছে আর কিছু ওর জন্য নিচ্ছিলাম, আবার খাইয়ে দিব আর কি। তো এইখানে হচ্ছে যে আমি ব্যাটারটা করে নিয়েছি। এটা হচ্ছে যে অনেক আইটেম এটা দিয়ে আজকে তৈরি করব। ইফতারে আজকে বাসায় তৈরি করতেছিলাম। এখানে হচ্ছে যে বেসন টেসন সব কিছু মিক্সড করে আমি এটা রেখে দিয়েছি অনেকক্ষণ। এখানে মাছটা আমি ভালো করে ওই যে ওখানে যা দিয়েছে ওখান থেকে আমি নিয়েছি, আর এক্সট্রা করে কোনো কিছুই দিই নাই। এখানে যা দেওয়ার দিয়েছি। এরপর হচ্ছে যে এটাতে একদম বেগুনের মতোই দেখতে হবে, হয়তো মনে করবেন বেগুনের মতো, কিন্তু মাছটা এটা মাঝে মাঝে অনেক আপুরাও করে, আমি দেখেছি।
ছোট মাছ, তারপর হচ্ছে কি মানে রূপচাঁদা মাছ, এইসব আইটেমের মাছগুলো যদি এভাবে মানে খেতে পারি মানে আমার কাছে খুব মজা লাগে। আর কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে খুবই ইয়ামি লাগে। যেহেতু ছোটো মাছগুলো কাটার ভয়ে খাওয়া হয় না, তো এটা মুচমুচি করে ভাজা করে নিলে হয় কি মানে আর কাটাটা ওরকম লাগে না, খাওয়া যায়। তো এখানে হচ্ছে যে আমি একে একে দিয়ে দিচ্ছিলাম। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছিল, তো আমি ওই যে একটু কাজে হচ্ছে যে এটা অফ করে, চুলাটা অফ করে আমি বাইরে চলে গেছিলাম মোটরটা অন করতে। যাই হোক, তো এটা হচ্ছে যে একদম ফুলকো ফুলকো হবে, বেগুনের মতো দেখতে, বেগুনি যেরকম হয় এরকম। তো আজকে হচ্ছে যে আমি এখানে কিছু আমাদের জন্য মানে বানাবো, আর কিছু হচ্ছে যে আমি আরও কিছু আইটেম বানাবো। তো আমি যেগুলো স্টাফ ওগুলো দিয়ে আমি কি করি সেটাও দেখতে পাবেন। তো দেখতে থাকুন ভিডিও। আজকের ভিডিওটি যদি কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, একটা লাইক ডান করে দিবেন। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা হচ্ছে যে এইভাবে আমার মতো করেন। এখানে আমি সবগুলো একে একে করে দিচ্ছি, আর একটু ফুলার জন্য একটু ফুলতেছে কম, মানে নেক্সট টাইম যেগুলো বানাচ্ছি তো ওগুলোকে আমি একটু ফুলানোর জন্য তেল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে যে আমার আব্বুও খুব পছন্দ করতো, আর আমার হাজব্যান্ডও আমার হাতের বানানো ইফতারগুলো খুব পছন্দ করতো। মানে যেমনই হোক, আমার হাজব্যান্ড আর আমার আব্বু সেম, মানে আমার হাতের যেটাই যেমনই হোক ওরা খুব মজা করে খেত। হয়তো বা আমাকে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে দিত। আর কিন্তু সবাই আমার ভুল ধরে রান্না বান্নাতে বা যেটাই হোক, ভুল ধরেই সবাই। বাট এই দুইজন মানুষ আমার কাছে বেস্ট, কারণ ওরা সব সময় যতই খারাপ হয় কখনোই বলবে না। মানে এই একটা জিনিস আমি খেয়াল করেছি, আমার আব্বু যেরকম বলতো আমার হাজব্যান্ডও সেম কথাটাই বলতো। আর মানে আমার হাজব্যান্ড হচ্ছে হয়তো কখনো যদিও কোনো কিছু যদি আমার ভুল হয়ে যায় রান্না বান্নাতে, ও একটা কথাই বলতো যে আজকে রান্নাতে তোমার মনোযোগ ছিল না। তো এই কথাটা বলে আমাকে বুঝিয়ে দিত। তো আশেপাশে চুলার আশেপাশে এগুলো স্কিপ করবেন, আমি ক্লিন করতে পারিনি। তো এটা হচ্ছে যে রান্না করার পরে আমি ক্লিন করি। তো ওরা যেহেতু ভোররাত্রে সেহরি করেছে, খাওয়া দাওয়া করেছে, ইফতার করেছে, তো আমি কালকে পারিনি মানে সব কিছু ক্লিন করতে, পরে আমি ক্লিন করেছি সকালে উঠে। তো কখনো আম্মু করে, বা ইদানিং হচ্ছে যে আম্মু পারতেছে না, আম্মু মানে সব কিছু করতে পারে না, এটা হাঁপিয়ে যায়। এটা যেহেতু হার্টের পেশেন্ট, ওনারা এরকমই, ওনারা একটু বললে হাঁপিয়ে পড়বে, বা ওনাদের হার্টে হচ্ছে যে প্রেশার পড়ে। তো আমি হচ্ছে যে কয়েকটা আলুও নিয়েছি, সেটা হচ্ছে যে আমার আদরের মেয়ের জন্য করে নিয়েছি, কারণ ও এইসব টাইপের খাবারগুলো এখন একদমই লাইক করে না। ও যেটা খায় মিট বক্স, পিৎজা এই টাইপের খাবারগুলোই খায়, বাট এই ভাজা পোড়াগুলো একদমই পছন্দ করে না। এই কারণে ওর জন্য তারপরে আলুটা ভাজা করে নিচ্ছিলাম। তো চেষ্টা করে শুধু আলুও ভাজা করব, চিপস যেরকম খায় আর কি, তো আমি ওটা ওভাবে করে দিব। ছোটো বাচ্চারা একবার এক একটা বায়না ধরে, বাট আমারটা হচ্ছে যে অন্যরকম। ওর বায়নাগুলো হচ্ছে যে হাতের নাগালে থাকে না, যখন তখন পাওয়াও যায় না, এরকম একটা অবস্থা। তো চেষ্টা করি ফাঁকিবাজি যেটা, এটা হচ্ছে যে দেওয়ার। তো এখানে ধনিয়া পাতার চপটাও বানিয়ে নিয়েছে, মরিচের চপটা, এটা তো খুবই টেস্টি একটা খাবার, এটা সবারই প্রিয় একটা খাবার। তো এখানে যে কয়েকটা মাছ আমি এক্সট্রা করে রেখে দিয়েছি, শুধু এমনি ভাজা করে রাখবো মচমচে করে। তো আমার আজকে রান্নাবান্নার যে রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সো দ্যাটস অল ফর দ্য টুডে, থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফিজ।